মোবাইলে টাকা রিচার্জ করতে এখন বর্তমানে খুবই বিরক্তিকর একটা বিষয়। মানে প্রায় সময় যেমন এরকম এসএমএস এর অফারগুলো আসে। যেমন ৮ জিবি ৩০০ মিনিট এবং ৩০ দিন মেয়াদে ৳২০০ শুধুমাত্র। তো এ ধরনের অফার আমি প্রায়ই কিনে থাকি। তো এবার যেমন টাকা রিচার্জ করে ডাইরেক্ট আমিই নিজে কিনবো। তো এই যে আমি ট্রাই করতেছি বারবার কিন্তু কিনতে পারতেছি না। এমন একটা সমস্যা, মানে অসহ্য বিরক্তিকর। যদি অফারগুলো দিয়ে থাকে তাহলে তারা কাজ কেন করে না? এটা আমি কিছুদিন আগে এই বিড়ম্বনায় ভুগছি। তাই যাই হোক, অতি লোভে তাঁতি নষ্ট। তা আমি আবার এরকমই বারবার ট্রাই করতেছিলাম এই অফারটা কেনার জন্য। যেহেতু আমি ১ মাসের অফারগুলো ব্যবহার করি, তাই আমার মোবাইলে এই এসএমএসটা আসছে, তাই আমি ভাবলাম যে টাকা রিচার্জ করে আমি নিজে এই অফারটা কিনি। তাই যাই হোক, আমি কিনতে পারিনি, এর একটা বিড়ম্বনায় ভুগছি। তো কিছুদিন পর আবার আমার একটা অফার আসছে। তাই আমি ভাবলাম যে এই অফারটা অন্তত কিনি। তা আমি আবার টাকা রিচার্জ করছি। এখন আমি কিনতে চাইতেছি ৳৮০ য় ১১০ মিনিট। আমাকে ফাজিলেরা কি অফার দিচ্ছে দেখেন। আমি টাকা ঠিকই আমার থেকে ৳৮০ নিছে, কিন্তু মিনিট দিছে আমাকে ৮৫। এই কোন ধরনের বাটপারি মানে দেশের ভিতরে শুরু হইছে আল্লাহ পাক জানে। আমি দেখাইতেছে আমাকে এখানে ৳৮০ য় ১১০ মিনিট দিবে। আর আমাকে আমি রিচার্জ করে, মানে কি বলে, অফার পাইছি ওই ৮৫ মিনিট। এটা কোনো কথা? আসলে কি আমি এই অফার পাইছি না কি পাইছি আমি নিজেও বলতে পারতেছি না। মানে এ ধরনের বাটপারি যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশে কত পরিমাণ বাটপারি হইতাছে একটু ধারণা